সূরাতুল ফাতির যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এই দুনিয়ার মানুষ কি চায়? আপনি কি চান? আমি কি চাই? আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার এলাকার শিক্ষিত জনতা, আমার এলাকার পুরুষ, এলাকার নারী, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সবাই চায় আমাকে যেন কেউ অসম্মানিত না করে, আমি যেন আমার সম্মান নিয়ে বাঁচতে পারি। পিতা কখনো কোনো অবস্থায় সন্তানের সামনে যেন লাঞ্ছিত না হয়, সন্তানগুলি যেন মা বাবার সামনে কখনো মাথা নিচু না করে, তার সম্মান যেন যার যার জায়গায় বজায় থাকে। এলাকার মেম্বার চায় সবাই যেন আমাকে স্যালুট করে, সালাম দেয়। মেম্বার চায়, চেয়ারম্যান চায়, এমপি চায়, মন্ত্রী চায়, শিক্ষক চায়, সভাপতি চায়, সেক্রেটারি চায়, সবাই চায় আমাকে যেন সবাই সম্মান করে, ঠিক কিনা? লাঞ্ছিত হবে এরকম কেউ আশা করে না, কেউ এটা চায় না যে আমি অপমানিত হই, ঠিক কিনা? বরঞ্চ মানুষের যখন সম্মান থাকে না, মানুষ যখন অপমানিত হয়, সম্মান চলে যায়, মানুষ তখন আর বেঁচে থাকে না, আর বেঁচে থাকে না। মানুষ তখন মরে যায়, টাকা পয়সার অভাবে, খাদ্যের অভাবে। পৃথিবীর কোনো মানুষ আত্মহত্যা করেছে এটা বোঝা যায় না। এই দুনিয়ায় যারা আত্মহত্যা করে, যারা বিষ পান করে, গলায় রশি দেয়, সুইসাইড করে, সবাই দেখা যায় আত্মসম্মান বোধে লেগে গেছে। এমন কিছু কাজ, এমন কিছু ঘটনা ঘটে গেছে যার কারণে তার নিজের সম্মান নাই, আত্মসম্মান নাই। এখন সে চিন্তা করতেছে আমার বেঁচে থেকে আর কোনো লাভ নাই। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই মানুষটার জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। কেন? ওই মানুষটা অপমানিত হয়ে গেছে। তা আমরাও তো চাই যে আমরা সম্মানিত হই, ঠিক কি না? আমরা চাই না যে আমাদেরকে কেউ অপমানিত করুক, এটা চাই আমরা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সবাই সম্মান চায়, সবাই সম্মানিত হতে চায়, কেউ অপমানিত হতে চায় না। এমনকি আল্লাহ তাআলাও চায় যে আমি যেন সম্মানিত থাকি, আমাকে যেন কেউ অপমানিত না করে। সুবহানাল্লাহ। যখন আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য আসছে, কত মানুষ কত দোয়া করেছে, কারোর কোনো দোয়া কবুল হয় নাই। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গেলাফ ধরে বলতেছে, আল্লাহ, আমার একটা সম্মান আছে, আমার একটা আত্মমর্যাদা আছে, আমি আমার দুটি হাত দিয়ে তোমার ঘর পরিষ্কার করি, এটা আমার সম্মান। আমার দুটো হাত দিয়ে তোমার ঘর আমি ঝাড়ু দেই, এটা আমার গর্ব। আল্লাহ, তোমার এই ঘর যদি ভেঙে ফেলে দেয় আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আগামীকাল থেকে আমার গর্বের আর কোনো জিনিস থাকবে না। তবে হ্যাঁ, ওই যে আমার বাড়ি, ওই যে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার বাড়ি, আমার বাড়ি যদি কোনো মানুষ ভেঙে দেয় আমি নিঃসন্দেহে সেটা প্রতিহত করব। ও আল্লাহ, তোমার বাড়ি এইটা, আজকে তোমার বাড়িটা যদি ভেঙে ফেলা হয় দুনিয়ার সব মানুষ জানবে এই ঘরের কোনো মালিক নাই। আর যখন মানুষ এইটা বলবে তখন তোমার সম্মানটা কোথায় যাবে? আল্লাহ, আমার সম্মান নষ্ট হওয়ার জন্য আমি যেমন দায়ী, আমার সম্মান রক্ষা করার জন্য যেমন আমি চেষ্টা করব, আল্লাহ তুমি তোমার সম্মান রক্ষা করার জন্য তুমিও তেমন চেষ্টা করো। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলছে, আল্লাহ বলছে, ইলহাম করছে যে আব্দুল মুত্তালিব ঠিকই বলছো, তুমি যাও, ওই পাহাড়ের ভিতরে যাও, যে ওখানে লুকাও, দেখো আমি আমার সম্মান রক্ষা করি কি করি না। আবু কুবাইস পাহাড়ের ভিতরে আব্দুল মুত্তালিব বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে হস্তি বাহিনী সব ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সবাই সম্মানিত হতে যায় ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ অসম্মানিত হতে চায় না। আর মূলত অসম্মানের জীবনের কোনো দাম নেই। মাউতুল ইজ্জতি খায়রুম মিন হায়াতিদ দিল্লাহ, অপমানের জীবনের চাইতে সম্মানের মৃত্যু অনেক শ্রেয়, অনেক ভালো। তবে বিষয়টা হচ্ছে মানুষ চাইলেই সম্মানিত হতে পারে, বিষয়টা এমন নয়। সম্মানিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার সম্মান পাশ করিয়ে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা চাই সম্মানিত হব,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হে দুনিয়ার মানুষ, তোমাদের ধারণা যেন এই রকমটা হয়, তোমাদের চিন্তা ফিকির যেন এরকম হয়ে যায়, সব সম্মানের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? সবাই বলেন আল্লাহ। এটা ধারণা করতে হবে, ইয়াকিন করতে হবে। এই দুনিয়ার সবাই যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমি অপমানিত হব, কারটা হবে? দুনিয়ার সবাই মিলে যদি আমাকে জুতার মালা দিতে চায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সম্মানিত করতে চায়, দুনিয়ার কোনো জুতার মালা আমাকে অপমানিত করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মান দেওয়ার মালিক, সব ইজ্জতের মালিক শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু মুনাফিক তারা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে বলছে, মুহাম্মদ মক্কা থেকে আসছে তো, আমরা এক কাজ করব, আগামীকালকে এমনভাবে ওকে আমরা লাঞ্ছিত করব, অপমানিত করব, সবাই মিলে গিয়ে এলাকা থেকে আমরা ওকে বের করে দেব। নাউজুবিল্লাহ পড়ে নাউজুবিল্লাহ। মক্কা থেকে এসে মদিনা এরকম আমাদের উপরে খবরদারি না, চলবে না, সবাই মিলে আমরা তারা মদিনা থেকে বের করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল মুনাফিকুনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। ইয়াকুলুন, তারা বলে রাইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। হে মুহাম্মদ, তারা আজকেরা এই কথা রাতের বেলা আলোচনা করেছে, তারা আপনাকে অপমানিত করে এই এলাকা থেকে তারা বের করে দিবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তারা জানে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মান শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, সম্মান শুধুমাত্র আমার রাসূলের জন্য, আর সম্মান বরাদ্দ হচ্ছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহকে মানে আর রাসূলকে মানে, মুমিন যারা, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বরাদ্দ রেখেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বসেছি, এখানে মুরব্বীরা আছেন, রাস্তায় দেখা হইলে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি, কারণ আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী, বয়সে এলাকায় অনেক কিছু আপনারা দেখেছেন, কিন্তু আমাকে উপরে আজকে বসতে দিয়েছেন, এটা আমার সম্মান না, আমার বয়সের কারণে, আমার এলেমের কারণে না, কোরআনের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণে, রাসূলের কারণে, ইমানদার হওয়ার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সুসম্পর্ক থাকার কারণে, তাই না? এই জন্য যারা সম্মানিত হতে চান দুনিয়া এবং আখিরাতে, আপনাদের সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে তা হচ্ছে সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। যেদিন ভুলে যাবেন এইটা, সেই দিন থেকে আপনার অপমান শুরু হবে, সেই দিন থেকে অপমান শুরু হবে। আজকে আমরা সম্মানের মালিক বানিয়েছি শিক্ষাকে, সম্মানের মালিক বানিয়েছি আমরা সার্টিফিকেটকে, সম্মানের মালিক আমরা বানিয়েছি টাকাকে, পয়সাকে, ব্যবসা বাণিজ্যকে, চাকরিকে, ক্ষমতাকে, মেম্বার, চেয়ারম্যান, সভাপতি ইত্যাদি ইত্যাদি। এগুলিকে আমরা সম্মানের প্রতীক বানিয়েছি না, এইগুলি সম্মানের প্রতীক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আল্লাহ। হে নবী বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বাদশার বাদশা, সকল ক্ষমতার উৎস। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সামান্য সময়ের জন্য কিছু বাদশাহিত্ব দেন, রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে আবার সম্মান থেকে, ক্ষমতা থেকে আবার তাকে নামিয়ে দেন। অতুইজ্জু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, সম্মানিত করেন। অতুযিল্লু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা চান তাকে আবার অপমানিত করেন। এখানে আল্লাহ বলেন নাই যে টাকা পাইলে, ক্ষমতা পাইলেই, সার্টিফিকেট হলেই সে সম্মানিত হবে। আল্লাহ তাআলা এটা বলেন নাই, এটা বলেন নাই। এই জন্য আমরা
একটা জিনিস খুব উপলব্ধি করতে পারি, আমাদের দেশের অনেক মানুষকে ক্ষমতাসীনরা, লোভীরা, পাশ্চাত্যের অনুসারীরা অপমানিত করার জন্য তাদেরকে ধর্ষক বলে জাতির সামনে পরিচয় দিয়েছে না? রাজাকার বলেছে, ধর্ষক বলেছে, রাষ্ট্রদ্রোহী বলেছে, এমন কোনো গালি নাই তাদেরকে দেয় নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন সম্মান দিয়েছেন, ওই সমস্ত মানুষের জন্য লাখো লাখো মানুষ তাদের কলিজাটা কেটে দিতে এখনো পর্যন্ত রাজি আছে না নাই? আবার কিছু কিছু মানুষকে রাষ্ট্রীয়ভাবে এত বেশি সম্মানিত করা হয়েছে, এত বেশি তাদেরকে গার্ড দেওয়ার, অনার দেওয়ার সিস্টেম তৈরি করা হয়েছে, কিন্তু ওই সকল মানুষ শেষ পর্যন্ত এলাকায় থাকতে পারে নাই, টিকতে পারে নাই। মানুষের রোষানলে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। বোঝা গেল সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অপমান করার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আমার এলাকার ভাইয়েরা, আপনারা যারা চায়ের দোকানে বসে চিন্তা করেন অমুকের ছেলে, অমুকের পোতা, অমুকের ভাইপো, দেখ একটু সালাম দেয় নাই, ছোট ছেলে পেলে আছে না, সালাম, এই নাম কি, সালাম দিলি না কেন, তোর বাপ কেডা, অমুক নাই, তোর দাদারে বিয়ে দিছে আমি, তোর বাপরে বিয়ে দিছে আমি, চিনিস আমারে? এরকম কিছু মুরব্বী আছে না, মানুষকে ছোট করে কথা বলে। না ভাই, এই কাজটা করা যাবে না। এলাকার মুরব্বী, গ্রামের মুরব্বী কিছু আছে, আমি তাদেরকে খুব খারাপ ভাষায় বলি, খাড়ুস মার্কা মুরব্বী, খাড়ুস। মানুষকে ছোট করা, অপমানিত করা, এটাই হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাই হচ্ছে এনাদের কাজ। কেন ভাই? আপনি তাকে ছোট বললে সে ছোট হয়ে যাবে? আপনি তাকে খাটো করে কথা বললে সে খাটো হয়ে যাবে? না রে ভাই, আপনি তাকে ছোট করলে কিছু হবে না। আল্লাহ তাআলা যদি তাকে বড় করেন, অবশ্যই তিনি অনেক কিছু করতে পারবেন। তাই হয়েছে, তাই হয়েছে, আল্লাহ তাআলা তাই করে দেখিয়েছেন। এই জন্য আপনি শুধুমাত্র এটা মনে করবেন যে আল্লাহ তাআলা ওকে যেখানে রেখেছেন আমি তোর চাইতে আরও নিম্ন স্তরে ছিলাম, বা আল্লাহ তাআলা ওনাকে যে অবস্থা রেখেছেন আমি যদি তার চেয়ে নিচে চলে যাই আমার অবস্থাটা কেমন হবে, ঠিক কি না? এই জন্য কাউকে অপমানিত করবেন না, সবাইকে সম্মানিত করবেন। যদি আপনি কাউকে সম্মানিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা মেসেজ আমি আপনাদেরকে দেবো, তা হচ্ছে যা করবেন না কেন লৌকিকতার জন্য করবেন না, লৌকিকতার জন্য করবেন না, লোক দেখানোর জন্য করবেন না। যত ভালো কাজ করেন না কেন, খবরদার খবরদার, কোনোদিন কাউকে দেখানোর জন্য করবেন না। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। নামাজের চাইতে ভালো কোনো ইবাদত নাই, যাকাত দেওয়ার চাইতে ভালো কোনো ইবাদত নাই, হজ করার চাইতে ভালো কোনো ইবাদত নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করার চাইতে ভালো কোনো ইবাদত আর হতেই পারে না। তবে হ্যাঁ, এটা যদি কোনো মানুষ মানুষকে দেখানোর জন্য করে, এটা ইবাদত তো দূরে থাক, এটা শিরক হবে। এজন্য আপনি আমি যা কিছু করি না কেন, খবরদার একটা কথা মাথায় মনে রাখবো, তা হচ্ছে আমি দুনিয়ায় যা কিছু করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য একটা মক্তবে ছোট্ট একটা বাচ্চাকে আলিফ জবর আ এটা পড়াই, শুধু এতটুকু একবার পড়িয়েছি, আলিফ জবর আ এতটুকু পড়িয়েছি, আমার খুলুসিয়াত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, এইটার এত দাম, এত দাম, এত দাম। যদি আমি বড় শাইখুল হাদিস, বড় প্রিন্সিপাল, বড় জ্ঞানী গুণী মুফাসসির, এইটা বুঝাবার জন্য লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যদি বক্তৃতা দিয়ে মানুষকে মুগ্ধ করার চেষ্টা করি, আর চিন্তা ফিকির যদি এমন থাকে আমি ভাইরাল হয়ে যাব, আমি ফেমাস হয়ে যাব, এলাকার সবচাইতে বিখ্যাত ব্যক্তি হয়ে যাব, এইটা যদি আমি 1 লক্ষ মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেই, ওই আলিফ জবর আর ধারে কাছেও যাবে। কথা ক্লিয়ার? এজন্য যা কিছু করবেন কার জন্য? আল্লাহর জন্য। যে কাজটি করবেন ওই কাজটির কোনো মূল্য কেউ দিতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আসকালু মা ইউদাউ ফিল মিজান হুসনুল খুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মিজানে মানুষের বদ আমল আর নেক আমল ওজন করা হবে। যার আমলের ভিতরে এই খুলুসিয়াত থাকবে, আমি কাজটি করেছি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, এই চিন্তা ফিকির, এই ধারণা, এই নিয়াত যার কাজের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লা ভারী করে দিবে।
আর মানুষকে দেখানোর মতো চিন্তা ফিকির যার থাকবে, আমার পাগড়িটা অনেক বড়, লোকে যেন দেখে আমি একজন পীর সাহেব, আমি সুফি সাহেব, আমার দাড়ি এই, আমার জুব্বা এই, আছে না কিছু লোক দেখলে মনে করে পীর পীর ভাব। আর এমন কায়দায় সুরমা দানি টানি লাগায়, টুপি টুপি লাগায়, আর রুমাল টুমার পরে মানুষ দেখলে কিন্তু আমরা সালাম দেয় না কেন, পানি বড়া নিতে আসে না কেন, আসে না এরকম? না, এইটার ভিতরে কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে এই কলিজার ভিতরে। তবে হ্যাঁ, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস বর্ণনা করছি, খেয়াল করেন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের এক মুরব্বী ছিলেন, একজন আবেদ ছিলেন। সকালে দুপুরে সন্ধ্যায় রাতে সব সময় রবের গুণকীর্তন করতেন, জিকিরে ফিকিরে ব্যস্ত থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুল দাওয়া হিসাবে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতেন। ওই লোকটা রাতের বেলা ঘুমিয়েছে, ঘুম ভেঙে গেছে, দেখে পাশে এক জায়গা থেকে গানের আওয়াজ আসতেছে। লোকটা বলে, আমি থাকতে আমার এলাকায় কে গান বাজায়? আমার এলাকায় কোনো গান বাজনা চলবে না, অশ্লীলতা চলবে না, টুনটুনাটুন চলবে না। উনি ওখান থেকে উঠছে, একজনের কাছে জিজ্ঞেস করে, কিরে গান বাজনা কই হয়? ওই যে একটু সামনে যে একটা বট গাছ, ওই বট গাছের গোড়ায় কিছু শয়তান বজ্জাত একত্রিত হয়ে টুন 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 করতেছে। তাই নাকি? ঘর থেকে কোড়াল নিয়ে আসছে। আমি কি গল্প বলতেছি না হাদিস বলতেছি? কথা বলেন। হ্যাঁ, ঘর থেকে কোড়াল নিয়ে আসছে, গাছটা কেটে ফেলে দিব, গাছ রাখবো না। যেই গাছে শয়তান বাসা বাঁধে, যে গাছের গোড়ায় বসে এরকম আড্ডা জমায়, এই গাছ আমি আর রাখবো না। চলে গেছে গাছ কাটতে। গাছ কাটবে, কোড়াল উঁচু করছে, একজন আসছে মুরব্বী, আর একজন, চাচা কি করেন? কি করি মানে, এই গাছ কেটে ফেলবো। কেন কাটবেন? গাছ কাটবো না, এই গাছের গোড়ায় গান বাজনা, এই যে আসর বসাচ্ছে, এই গাছ তো আর রাখা যাবে না। কাকা গাছ তো কাটা যাবে না, গাছ আমি রাখতেও পারবো না। বলে, তাহলে কাকা গাছ গাছ যদি কাটতে হয় তাহলে আমার সাথে আগে বোঝাপড়া করতে হবে। কি বোঝাপড়া? আসেন দুইজনে ফাইট করি, যদি আপনি জিতে যান আপনি গাছ কেটে ফেলবেন, আর আমি যদি জিতে যাই তাহলে গাছটা কাটতে দিব না। মুরব্বী রাজি হয়ে গেছে, আসো। আল্লাহর গোলাম আবেদ রাজি হয়ে গেছে। ধরা চলে সে মুরব্বীকে একবার ধরে একবারে আছাড় দিয়ে জমিনের উপরে ফালাই দিয়েছে। ফালাই দিয়ে বুকের উপরে বসে বলতেছে, কোড়াল দিয়ে দেব। তখন নিচে যে পড়ে গেছে বলতেছে, না কাকা আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিনই গাছের দ্বারা আসবো না, তবে আপনি গাছটা কাটেন না। তো বলছে, না গাছ আমি কাটবই। বলছে, না আপনাকে একটা অফার দিচ্ছি আমি। খেয়াল করেন মুরব্বীরা, একটা অফার দিচ্ছি। কি অফার? আপনি গাছটা রেখে দেন, গাছের তো আসলে কোনো দোষ না, আমরা দোষ করেছি গাছের গোড়ায় এই একটু আসর জমায়া। গাছ তো আর কোনো অপরাধ করে নাই, এখানে মানুষজন বসে, ছায়া নাই, এখান থেকে অনেক উপকৃত হয়। তো আমি আপনাকে একটা ওয়াদা করতেছি, প্রতিদিন আপনার বালিশের নিচেই 10 টাকা রেখে দিয়ে আসবে। কয় টাকা? আপনি ঘুম থেকে উঠবেন, উঠে দেখবেন যে বালিশের নিচে 10 টাকা আছে। আপনি এই একটা উপকার আপনার হবে, আর এর কারণে আপনি এই 10 টাকা দিয়ে অনেক খেদমত করতে পারবেন, দিনের কাজ করতে পারবেন। সুতরাং আপনি গাছটা কাটেন না। মুরব্বী বলছে, হ্যাঁ কথা তো একেবারে খারাপ না, গাছের তো কোনো দোষ নাই। চলে গেছে বাড়ি, যা সকালে ঘুম থেকে উঠছে, উঠে দেখে বালিশের নিচে 10 টাকা। খুব একেবারে আত্মহারা হয়ে গেছে, খুব খুশি। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, প্রতিদিন দেখে রাতের বেলা ঘুমাই, সকালবেলা বালিশের নিচেই 10 টাকা। হঠাৎ করে 1 মাস অতিবাহিত হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠে দেখে বালিশের নিচে আর 10 টাকা নাই। যে দেখছে বালিশের নিচে 10 টাকা নাই, আবার কুড়ালটা নিয়ে রওনা হয়ে গেছে গাছ কাটার জন্য। গাছ কাটার জন্য যখন রওনা হয়ে গেছে, গাছের গোড়ায় পৌঁছে গেছে, যে দেখে ওই যে যাকে পেয়েছিল, যার 10 টাকা দেওয়ার কথা ওয়াদা করেছিল, সে আবার ওখানে বসে আছে। কাকা বলছে, বেয়াদব মুনাফেক, ওয়াদা খেলাপ করে। কেন কাকা কি হয়েছে? এই আমাকে প্রতিদিন 10 টাকা দেওয়ার কথা, এই 29 দিন আমাকে দিছো, আজকে 30 দিন, আজকে আমার সকালে 10 টাকা পাই নাই। হ্যাঁ পাইনি, দেইনি, তা কি হয়েছে? কি হয়েছে মানে? গাছ আমি আজকে কেটে ফেলবো। বলছে, কাকা গাছটা তো আপনাকে কাটতে দেওয়া হবে না, এই গাছ আজকে আমি হেফাজত করব, আমি রক্ষা করব, এই গাছ আপনাকে আজকে আর কাটতে দেব না। তখন আল্লাহর গোলাম বলছে, তোমার কি আগের দিনের কথা মনে নাই? কি কথা? ওই যে তোমাকে একবারে ধৈর্য আসার করে জমিনের উপরে ফালাই দিয়েছিলাম। বলছে, কাকা তাহলে আজকে আবার হবে কুস্তি, আজকে আবার হয়ে যায়। আল্লাহর গোলাম রাজি হয়ে গেছে। মুরব্বী
কুস্তি ধরার জন্য রেডি। আগের দিন যিনি একবারে ধরে জমিনের উপরে উপর করে ফালায় দিছে, আজকে আর তাকে ধরছে তো ধরছে, ফালাইতে পারে না, নড়াইতেও পারে না। আল্লাহর গোলাম আজকে জমিনের উপরে পড়ে গেছে। ওই মুরব্বী চাচা এবার তার কলিজার উপরে উঠে বলছে, এইবার দেব নাকি, দেব নাকি? তখন বলছে, কিরে, তোমাকে আগের দিনও যেমন দেখেছিলাম আজকেও ঠিক তেমন, আর আগে যেমন আমি ছিলাম আজকে এক মাস পরে আমি ঠিক তেমন, কিন্তু তোমাকে আগের দিন এক চান্সে ধরে আমি উপকার করে দিলাম, আর আজকে তুমি আমার উপরে উঠে চড়ে বসেছো, কারণটা কি? বলছে, কাকা আমাকে কি আপনি চেনেন? বলে, না চিনি না। বলে, আমি হচ্ছে মিস্টার ইবলিস, আমি হচ্ছে ইবলিস। গতবার আপনার সঙ্গে যখন লড়াই হয়েছিল, লড়াইটা হয়েছিল ইখলাসের লড়াই, তাকওয়ার লড়াই। আপনি আগের দিন এইটা কাটতে আসছিলেন আল্লাহকে খুশি করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করেছিল। আর আজকে আপনি গাছ কাটতে আসছেন গান বাজনা বন্ধ করার জন্য না, তাকওয়ার জন্য না, 10 টাকার জন্য। কিসের জন্য বলে? অর্থের জন্য। হ্যাঁ, অর্থের জন্য। আজকে আপনি আমার সাথে পারতেছেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যারা মাহফিলে যায়, তো ছোট করে বলতেছি না, কেউ কষ্ট পায়েন না। ইলম শিক্ষা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মাহফিলে যাওয়া আর খিচুড়ির জন্য মাহফিলে যাওয়া এক নাকি? একটা। অনেকে ইয়াং জেনারেশনের অনেকে আছে, এখন তো ফানি ভিডিও অনেকে তৈরি করে মসজিদে, যে জিলাপি না দিলে শুক্রবার দিন মসজিদে যে লাভ কি আছে না কিছু? জিলাপির জন্য মসজিদে যাওয়া আর আল্লাহর জন্য যাওয়া এক নাকি? হ্যাঁ, অনেক আছে দাওয়াত দি, ভাই মাদ্রাসায় আসেন একটু চা খেয়ে যাবেন, তুই রান্না বান্না নাই, ভালো রান্না বান্না করবেন, খাবার দাওয়াত দিবেন, তারপরে মাদ্রাসায় দাওয়াত দিবেন, আসবো। শুধু শুধু মাদ্রাসায় যে লাভ কি? না, যেই কাজটা করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি করেন, খুশি করার জন্য যদি আপনি ওই কাজটা করেন, ওই কাজটা আর ছোট থাকে না, ওই কাজটা বড় হতে হতে আসমান বরং তার চাইতেও বেশি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। এই গ্রামের ভিতরে, আমাদের এলাকার ভিতরে অনেক মানুষ আছে, যে মানুষগুলোর অনেক টাকা পয়সা নাই, অনেক শিক্ষা দীক্ষা নাই, অনেক পরিচিতি নাই, তারপরেও সেই মানুষের ইখলাসটা এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইখলাসের কারণে দেখা যাচ্ছে আমার মতো ইমরান, মিজান সাহেবের মতো মিজান সাহেব, আমরা ম্লান হয়ে যাব একজন রিক্সাওয়ালার কাছে, একজন ভ্যানওয়ালার কাছে, যেই ব্যক্তি সব কিছু করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? এজন্য এখন থেকে আমরাও যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ, প্রথম মেসেজ দিয়েছি, মনে রাখবেন সব ইজ্জতের মালিক একজন, কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার, সব কিছু করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। 3 নাম্বার, যেই কাজ আমরা আমাদের হায়াতে করব সেই কাজটা করব একটা পথ অনুসরণ করে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যেভাবে করতে বলেছেন, যেভাবে দেখিয়েছেন, ঠিক সেইভাবে করব, সেইভাবেই আমরা চলবো। মনে থাকবে তো? টুপি মাথায় দেবো কিভাবে? যেভাবে আমার রাসূল মাথায় দিয়েছেন। চুল কাটাবো অবশ্যই কিভাবে? যেভাবে আমার রাসূল দেখিয়ে দিয়েছেন। আমি দাড়ি রাখবো কিভাবে? যেভাবে আমার রাসূল রেখেছেন। মানুষের সঙ্গে কথা বলবো যেভাবে আমার রাসূল কথা বলেছেন। আমি রাস্তার বাম পাশ দিয়ে হাঁটবো নাকি ডান পাশ দিয়ে হাঁটবো, কিভাবে হাঁটবো, কথা বলবো কত আওয়াজে কথা বলবো, আমি একদিকে তাকাবো কিভাবে তাকাবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকিয়েছেন, যেভাবে হেঁটেছেন, যেই ভাষায় কথা বলেছেন, আমি ঠিক ঠিক সেইভাবে করব। মনে থাকবে তো? মনে রাখবেন, মসজিদ সবচাইতে ভালো জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমিনের ভিতরে মসজিদের চাইতে ভালো জায়গা আর নাই। আল্লাহর কাছে সব চাইতে দামি জায়গা, মোহাব্বতের জায়গা, পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার তরিকাটা যদি আমার রাসূলের দেখানো তরিকা অনুযায়ী না হয়, মসজিদে বসবেন যেইভাবে আমার রাসূল বসেছেন সেইভাবে যদি আপনি না বসেন, মসজিদে কথা বলবেন যেইভাবে আমার রাসূল কথা বলেছেন সেইভাবে যদি আপনি না বলেন, ওই মসজিদে যাওয়াটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে।
মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় বলেন দেখি? মাশাআল্লাহ। বাড়ি থেকে যখন আপনি রওনা হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে রওনা হয়ে মসজিদের দিকে অগ্রসর হতেন, রাস্তায় তিনি পড়তেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সর্বপ্রথম ডান পা মসজিদের ভিতরে তিনি রাখতেন আর পড়তেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কমপক্ষে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গেট দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতেন সেই গেটকে বলা হয় বাবে জিবরিল, বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গেটের উপরে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পূর্ব পাশে ওই জায়গা এই দোয়াটা সুন্দর করে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। মসজিদের ভিতরে যখন বসে থাকবেন, সর্বপ্রথম দেখলেন আপনি একটু সময় আছে, নবীজি বললেন পড়ো নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। সাহাবীরাও পড়তেন, আমার রাসূলও পড়তেন, মানে মসজিদের ভিতরে যতটুকু সময় আমি অতিবাহিত করব, ইতিকাফের নিয়তে আমি সময়টা অতিবাহিত করব। নামাজের সময় হয়ে গেলে, খুতবা একটু লম্বা হয়ে গেলে কখন আমরা চিল্লাপাল্লা করব না, বেয়াদবি আচরণ করব না, কারণ আমার রাসূল বলেছেন আল ইন্তিযারুস সালাত কাস-সালাত, নামাজের জন্য অপেক্ষা করার সময়টা নামাজের ভিতরে অতিবাহিত করার সমান ইবাদত। সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনি সুন্দর করে মেনে চলবেন। যখন কাজ শেষ হয়ে যাবে একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করবেন। মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন কোন পা আগে দিবেন? বাম পা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কমপক্ষে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পড়ে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কি পরিমাণ সওয়াব হবে কল্পনাই করতে পারবেন না। এখন সবচাইতে ভালো জায়গায় গেলেন, সওয়াবের মালিক হলেন। এবার আপনি মসজিদে ঢুকেছেন বাম পা দিয়ে, ঢুকার পরে বলতেছেন হ্যাঁ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কই, মসজিদ ঝাড়ু দেয় না, এই পরিমাণ ধুলাবালি কেন? হ্যাঁ মসজিদের ভিতরে কি অবস্থা, হায় হায় এইটা নেই ওই জায়গা নেই, এ নেই তা নেই, মসজিদে উদ্ভট আচরণ শুরু করে দিয়েছে। এরকম কিছু মুসাল্লি আছেন আল্লাহর ওলিরা? হ্যাঁ হুজুর কি ব্যাপার, সময় হয়ে যাচ্ছে, আপনার সময় জ্ঞান নেই, এখন পর্যন্ত খুতবা থামান না কেন? নামাজ কি ব্যাপার, ছোটো কিরাত দিয়ে পড়া যায় না? এমনি দেখতেছেন ঈশান নামাজ মসজিদের ভিতরে গরম, বিদ্যুৎ নাই, ছোটো ছোটো সূরা কাউসার পড়েন না নাকি? জানলে জোরে জোরে সূরা পড়তে হবে নাকি? মসজিদের ভিতরে ঢুকেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সুন্নাত মাফিক আপনি প্রবেশ করতে পারেন নাই, সুন্নাত মতো বসতে পারেন নাই, সুন্নাত মতো কথাও বলতে পারেন নাই। আবার মসজিদ থেকে যখন বের হয়ে আসলেন আপনি অন্য পা দিয়ে বের হয়ে গেলেন। এবার বলেন দেখি আপনার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সবচাইতে ভালো জায়গায় গেলেও গুনাহ হবে, সবচাইতে ভালো কাজ করলেও গুনাহ হবে। সেই কাজটা যদি আমার রাসূলের দেখানো পথে আপনি না করতে পারেন, মনে থাকবে যত ভালো কাজ করেন না কেন। দাড়ি আপনি রাখছেন, আমাদের যুবক ভাইয়েরা অনেকে দাড়ি রাখে না, কিন্তু ওইগুলো দাড়ি না, গুনাহের কারণ। স্টাইল আছে না, স্টাইল, এই জন্য দাড়ি রাখলে হবে না। আমার রাসূল যেভাবে রাখতে বলেছেন সেভাবে রাখবেন। স্টাইল দিয়ে দাড়ি রাখতে আমার রাসূল বলেন নাই, রাসূল যেভাবে যে কাজটা করেছেন ঠিক সেভাবে সেই কাজটা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের সময় উনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় উপরের দিক তাকাইতে নাই, বাইতুল্লাহ তাওয়াফ করার সময় বাইতুল্লাহর দিকে তাকাইতে নাই, বাইতুল্লাহ তাওয়াফ করার সময় ভদ্র হয়ে একেবারে কাজুমাজু হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে নাই। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় সেরা টান টান করে রমল করে, হ্যাঁ ঘাড়ের চাদরটা একবারে বাম পাঁজরটা বের করে দিয়ে পিছন থেকে দিয়ে এটা খোলা থাকবে, বীর দর্পে আপনি হেঁটে যাবেন, এটাই হচ্ছে রমল। কথা বুঝতে পেরেছেন? মাথা থাকবে নিচের দিকে আর জবানে থাকবে আল্লাহর জিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেন তখন তার আশেপাশে কেউ থাকতো না, ভয়ে মনে হচ্ছে রাগে ক্রোধে হযরত ওমর ফেটে পড়ে যাচ্ছেন, মানুষ ভয় পেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদের কাছে এসে অঝরে কাঁদছেন, কেঁদে হাজরে আসওয়াদে একটা চুম্বন করেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানো হাজরে আসওয়াদের সঙ্গে কথা বলছেন, হায় রে কালে পাথর, আমি ওমরের কাছে তোর 4 পয়সার কোনো দাম নাই। তুমি কি আমাকে চেনো? আমি কে? আমি কোন ব্যক্তি? আমি আজকে তোমাকে চুম্বন করার জন্য এত দূর পর্যন্ত এখান থেকে তাওয়াফ করলাম, আর তোমাকে ঠেলাঠেলি বিড়াবিড়ি করে সেই কোথা থেকে এসে তোমার মোহাব্বতে তোমাকে একটা চুম্বন করলাম। কেন করেছি? তোমাকে যে আমার আখেরি জামানার পয়গম্বর চুম্বন করেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাকে যদি চুম্বন না করতো, আমি তোমাকে এক নজর ফিরেও তাকাইতাম না, তোমার দিকে। যেহেতু আমার রাসূল তোমাকে চুম্বন করেছে, আমার কাছে তোমার দাম সব চাইতে বেশি, এই জন্য তোমাকে আমি মোহাব্বত করি, তোমাকে চুম্বন করতেছি। এমন কিছু কাজ আমাদের কাছেও আছে। আপনারা মনে করেন যে এই কাজগুলো কেন করে? অনেকে বলে হুজুর এই গরমে লম্বা একটা জুব্বা গায়ে দিতে কষ্ট লাগে না? আছে না? গরমেতে কি একটা তুমি মাথায় দিয়ে রাখেন, হুজুর মাথা গরম হয় না? ভাই মাথা গরম হয় বা আমার গরম লাগে, এইটা আসলে বড় কথা না। বড় কথা হচ্ছে এটা আমার রাসূল পছন্দ করেন, আমার রাসূল যেটা পছন্দ করেন, কেন জানি এটা আমাদের কাছে পছন্দের কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বড় ভাই আছে 2 জন, বিল্লাল আজমাল, আপনারা তো চেনেন। অনেক সময় তাদের কাছে দাঁড়াইলে অনেকে আমাকে বলে যে বড় কেডা। আজমালের পরে 5 বোন, তারপরে আমি। তার কাছে দাঁড়াইলে সে বলে বড় কেডা কেন? আমার দাড়ি একটু বড় বড় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি কাজ যেটা বলেছি, 1 নম্বরে কি বলেছি ভুলে গেছেন? সব সম্মানের মালিক কে? আর কারো কাছে সম্মান চাইবেন না, কোনো কাজে সম্মান ধার করতে চাইবেন না। 2 নম্বরে যা করবেন কার জন্য করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করবেন। 3 নম্বরে যেই কাজটা করেন না কেন আমার রাসূলের দেখানো পথে করবেন। মানে থাকবেন